আসসালামু আলাইকুম সবাইকে। ত্রিপলি একাডেমি ফ্যামিলিতে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর তৃতীয় অধ্যায়, যেটা সিরিজ রেজোনেন্স, এই অধ্যায়ের প্রবলেম সলভ বা ম্যাথ সলভ করব আমরা। তো এই অধ্যায়ে ম্যাথ সলভ করতে মূলত এই সূত্রগুলো আমার জানা দরকার। একটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সূত্র, এটা যদিও লাগে না, 1/2π√LC। এটা হচ্ছে কখন লাগবে? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি জানার সময়। হ্যাঁ, আর হচ্ছে রেজোনেন্স হওয়ার শর্ত হলো এই শর্তটা, এক্সএল ইকুয়ালস টু এক্সি হবে, অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের সমান হবে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের সমান হতে হবে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সকে। আর এক্সি আর এক্সএল কি, এগুলো কিভাবে বের করতে হয় এগুলো তো জানি। আর আই হবে ভি ডিভাইডেড জেড মিনিমাম। জেড মিনিমামটা কি আসলে, অর্থাৎ জেড ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, এটা জানি। কিন্তু রেজোনেন্স অবস্থায় কি এক্সএল আর এক্সি সমান হয়, যদি এটা 1 হয় এটা 1 হয়, 1 1 0 হয়ে যায়, এই পুরোটা 0 হয়ে যায়, শুধু আর থাকে, তাহলে রেজোনেন্স অবস্থায় আর ইকুয়ালস টু জেড হয়। এজন্য ভি বা আমরা এসি সার্কিট হওয়া সত্ত্বেও ভি বাই জেড না লিখে আর ইকুয়ালস টু হবে ভি বাই আর। তো এই সূত্রগুলো জানলেই আমাদের হয়ে যায়। আমরা এই অধ্যায় থেকে দুইটা ম্যাথ সলভ করার ট্রাই করব। তো প্রথম যে ম্যাথটা দেয়া আছে উদাহরণ 1, হ্যাঁ, এই ম্যাথটা দুইভাবে সলভ করা যায়। এই সূত্র দিয়েও সলভ করা যায়, আর একটা সূত্র আরেকভাবেও সলভ করা যায়। হ্যাঁ, তো ম্যাথটা কি বলছে, 50 মাইক্রো হেনরি এর সাথে কত মানের ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে 1500 কিলো হার্টজ এ সার্কিটটি রেজোনেন্স হবে। বলছে 50 মাইক্রো হেনরি একটা ক্যাপাসিটর ইন্ডাক্টর। এই সার্কিটে কিন্তু রেজিস্ট্যান্স নাই, রেজিস্ট্যান্সের কথা উল্লেখ নাই, যদিও আরএলসি সার্কিট থাকে রেজোনেন্সে। এই সার্কিটে আর এর মান নেয়ার দেন 0 বা 0ই বলা যায়। এই সার্কিটে আর এর মান নাই বললেই চলে, জাস্ট এল আর সি আছে। তো বলছে 50 মাইক্রো হেনরি ইন্ডাক্টর এর সাথে কত মাইক্রো ফ্যারাডের ক্যাপাসিটর সংযোগ করলে বা কত ফ্যারাডের ক্যাপাসিটর সংযোগ করলে এই সার্কিটটা রেজোনেন্স কন্ডিশনে চলে যাবে। রেজোনেন্স কন্ডিশনে গেলে 1500 কিলো হার্টজ ফ্রিকোয়েন্সি উৎপন্ন হয়। এত কিলো, একটা এসি সার্কিটে মূলত এত ফ্রিকোয়েন্সি তৈরি হয় না নর্মালি বা সাধারণ অবস্থায়। যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তৈরি হয় তখন ফ্রিকোয়েন্সিটা অনেক হাই হয়ে যায়, জেনারেলি তো 50-60 হার্টজ হয় আর কি। ওকে, তো আমরা এই সূত্র দিয়ে ডিরেক্টলি এই ম্যাথ সলভ করে দিতে পারবো। কিভাবে দেখো, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সূত্র, এটা মান তোমার হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান দেয়া আছে 1500 কিলো হার্টজ। 1500 ইন্টু 10⁻³ দিতে হবে, কারণ কিলো হার্টজ দেওয়া আছে। তারপর 1/2π√LC, এল এর মান দেওয়া আছে কত, 50 মাইক্রো হেনরি, মানে 50 ইন্টু 10⁻⁻6। আর এখানে সি এর মানটা আমি জাস্ট জানি না, এখানে যদি তুমি সলভ ফাংশন দাও ডিরেক্টলি সি এর মানটা বের হয়ে যাবে। হ্যাঁ, ক্যালকুলেটারে গিয়ে সলভ দিলেই ডিরেক্টলি সি এর মানটা বের হয়ে যাবে। এটা হচ্ছে এক লাইনে ম্যাথ সলভ করার একটা উপায়। তো আমরা প্রথমে কি করব, 1500 দিব ইন্টু 10⁻³ দিয়ে দিব। 1500 কিলো হার্টজ দেওয়া শেষ, আলফা ক্যাল চাপলে ইকুয়াল চিহ্ন আসে, 1/1 নিচের পোর্শনটা কি করতে হবে, আমাকে নিচের পোর্শনটা টাইপ করতে হবে। কিভাবে টাইপ করব, 2 ইন্টু পাই ইন্টু √ওভার দিয়ে নিতে হবে অবশ্যই। 50 ইন্টু 10⁻⁶, যেহেতু মাইক্রো কথাটা আসছে, ইন্টু এক্স, পুরোটা তোলা শেষ আমার। এখন শিফট ক্যাল চাপলে কালো একটা রেখা আসবে, এটাকে সলভ ফাংশন বলা হয়। তারপর ইকুয়াল চাপলেই আমার সি এর মানটা বের হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সি এর মানটা আসছে কত, 2.25 ইন্টু 10⁻10, 2.25 ইন্টু 10⁻⁻10 ফ্যারাড আসছে। এটাকে তুমি চাইলে এই আনসারটাও রাখতে পারো। হ্যাঁ, আর হচ্ছে পিকো ফ্যারাড লিখতে গেলে কি করতে হবে, আরও 2 ঘর এই দশমিকটা ট্রান্সফার করতে হবে, কারণ পিকো ফ্যারাড হচ্ছে 10⁻⁻12, তার মানে হচ্ছে 225 পয়েন্ট, এরপরে কি ছিল 225.15 পিকো ফ্যারাড। এভাবে তুমি লিখতে পারো। চাইলে তুমি ডিরেক্ট ফ্যারাড লিখতে পারো, পিকো ফ্যারাড লেখার প্রয়োজন নাই, এত ক্যালকুলেশনের ঝামেলা থাকলে ভেজাল করার প্রয়োজন নাই। আরেকভাবে তুমি কিভাবে সলভ করতে পারো, তোমার কি বলে, এল এর মান দেয়া আছে, এল এর মান দেয়া আছে হচ্ছে 50 মাইক্রো হেনরি। 50 মাইক্রো হেনরি দেওয়া আছে, তুমি এখান থেকে এক্সেল বের করো। এক্সেল কিভাবে বের করবা, 2π, এফ এর মান দেওয়া আছে হচ্ছে 1500 কিলো হার্টজ। যেটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে সেটাই তোমাকে কিন্তু ইউজ করতে হবে,
সেটাই তোমাকে ইউজ করতে হবে। ওকে, ইন্টু এল এর মান দেওয়া আছে 50 ইন্টু 10⁻⁻6। এটা ক্যালকুলেটরে বসাইলে আসে হচ্ছে 471.23 ওহম। হ্যাঁ, এটা কিন্তু আনসার না, এটা এক্সেলের মান বের হইলো। আমরা ফর রেজোনেন্স, ফর একটা সার্কিটের রেজোনেন্স হওয়ার কন্ডিশন কি, ফর রেজোনেন্স উই ক্যান রাইট এক্সএল ইকুয়ালস টু এক্সি, তাই না? এক্সএল যা হবে এক্সি একই হওয়ার কথা। তাহলে এক্সি ইকুয়ালস টু যদি এটা হয় 471.23, এক্সি এর সূত্র আমরা জানি হচ্ছে 2π/fc। তাহলে এখান থেকে আমরা সি বের করতে পারবো না? সি হবে এটা কি, সি হবে হচ্ছে 1/2π, এফ এর মান হচ্ছে 1500 ইন্টু 10⁻³ আর হচ্ছে এক্সির মান ছিল ওই এক্সেল এর মান যেটা, সেটাই 471.23। এটা ক্যালকুলেশন করলে এই যে এটা আসবে 2.25 ইন্টু 10⁻⁻10 ফ্যারাড, অথবা এটাকে 2 ঘর সরিয়ে নিয়ে তুমি এভাবে লিখতে পারো 225.15 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড, বা এই পুরোটাকে তুমি চাইলে পিকো ফ্যারাড লিখতে পারো। ওকে, অবশ্যই আনসার লিখে দিতে হবে। এটা হচ্ছে মেথড 1। হ্যাঁ, এটা হচ্ছে মেথড 1 একটা পদ্ধতি, আর এটা হচ্ছে মেথড 2। দুইভাবেই করা যায়। একটা ম্যাথ অনেকভাবে করা যায় তুমি যদি বেসিক জানো। ওকে, একটা ম্যাথ চাইলে তুমি বিভিন্নভাবে করতে পারো। ওকে, আমরা দ্বিতীয় ম্যাথে চলে যাব। রেজোনেন্স, সিরিজ রেজোনেন্স, প্যারালাল রেজোনেন্স, এগুলোর ম্যাথগুলো এত কঠিন না, সহজ ম্যাথ। জাস্ট শর্ত মনে, রেজোনেন্স হওয়ার শর্ত মনে রাখলেই ম্যাথ সলভ হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে উদাহরণ 3 করব, 3 না 4 করব। উদাহরণ 4, উদাহরণ 4-এ কি বলছে, আরএলসি সিরিজ রেজোনেন্স সার্কিটে ইন্ডাক্টরে 200 ভোল্ট 50 হার্টজ সরবরাহ দিলে 0.314 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। সার্কিটের ক্যাপাসিটিভ ভোল্টেজ ভিসি ইকুয়ালস টু 300 ভোল্ট হলে সার্কিটের উপাদানগুলো নির্ণয় করো। এটা বলছে কি আরএলসি সিরিজ সার্কিট, তার মানে এখানে কি আছে, আর আছে, এল আছে, সি আছে। এই তিনটা উপাদানের মান আমাকে নির্ণয় করতে হবে। কোনো উপাদানের মান দেয়া নাই, খালি বলা আছে কি কারেন্টের মান বলা আছে, যেহেতু আরএলসি সিরিজ সার্কিট এবং এটা রেজোনেন্স কন্ডিশন বলা আছে। তার মানে আই যেটা প্রবাহিত হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট বা সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে। হ্যাঁ, আই ম্যাক্স ইকুয়ালস টু কি দেয়া আছে, আই ম্যাক্স ইকুয়ালস টু দেয়া আছে হচ্ছে 0.314। এটা হচ্ছে আই ম্যাক্স বা সর্বোচ্চ কারেন্ট দেয়া আছে। এবং কি করা আছে, ভি এর মান যেটা আছে সেটা হচ্ছে, যেটা দেয়া আছে 200 ভোল্ট 50 হার্টজ, এটা দেয়া আছে। আর কিছু আছে, হ্যাঁ, এই ভি অর্থাৎ এই ক্যাপাসিটরের আরআরডিতে একটা ভোল্টেজ দেয়া আছে, ভিসি ভোল্টেজ। এই ভোল্টেজটা দেয়া আছে হচ্ছে 300 ভোল্ট। হ্যাঁ, তো আমরা কিছু দ্বিতীয় অধ্যায় যখন করছিলাম তখন ভিএল আর ভিসি কীভাবে বের করতে হয় দেখছিলাম। যদি সিরিজ সার্কিট হয় সব জায়গায় কারেন্ট কিন্তু সমান, তাহলে ভিএল ইকুয়ালস টু হবে আই ইন্টু এক্সএল। যদি আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স জানা থাকে, কারেন্ট জানা থাকে, তাহলে ভিএল বের করতে পারবো। ভিসি কীভাবে বের করতে পারবো, আই ইন্টু এক্সি। হ্যাঁ, তো আমার এখানে ভিসি দেয়া আছে, এই ম্যাথে হচ্ছে ভিসি দেয়া আছে কত, 300 ভোল্ট, আর কারেন্টও দেয়া আছে 0.314। যেহেতু সিরিজ সার্কিট সব জায়গায় কারেন্ট সমান, তাহলে আমরা এখান থেকে ইজিলি এক্সি বের করতে পারবো। এক্সিটা কত হবে, এক্সিটা হবে হচ্ছে তোমার 955.41 হচ্ছে এক্সি। ওকে, তো এখান থেকে আমি চাইলে সিও বের করে নিতে পারবো। সি ইকুয়ালস টু কি হবে, আমার সবগুলোর আর এর মানও বের করতে বলছে, এল এর মানও বের করতে বলছে, সি এর মানও বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এক্সি কীভাবে বের করবো, 2πfc। হ্যাঁ, তো এক্সির মান কি ছিল, 955.41। হ্যাঁ, আর হচ্ছে সব কিছুর মান, এফ এর মান 50 এখানে দেয়াই আছে। ইজিলি আমি এখান থেকে সি বের করে ফেলতে পারবো। সি এর মান আসবে হচ্ছে 3.3
3.33 ইন্টু 10⁻³ 3.33 ইন্টু 10⁻³ -6 ফ্যারাড এটা আসে, বা 3.33 মাইক্রোফ্যারাড তুমি বলতে পারো। হ্যাঁ, এটা একটা আনসার বের হয়ে গেল। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা চাইলে আর বের করতে পারি। আর এর মান কি হবে? আমরা ফর রেজোনেন্স কন্ডিশন, ফর রেজোনেন্সের ক্ষেত্রে কি হয়, আই ইকুয়ালস টু হয় ভি বাই আর, আই ইকুয়ালস টু ভি বাই জেড হয় না, কারণ এক্সেল এক্সি কাটাকাটি হয়ে যায়। তো এখান থেকে আমি ইজিলি আর বের করে ফেলতে পারবো। আর কি হবে? ভি বাই আই। ভি এর মানও দেওয়া আছে 200, আই এর মানও দেওয়া আছে হচ্ছে 0.1314। হ্যাঁ, এটাকে যদি আমি ক্যালকুলেটারে বসাই তাহলে ইজিলি আর এর মান বের হয়ে যাবে, যেটা হচ্ছে 636.94, 636.94 ওহম। আর এর মানও বের হয়ে গেল। আমার এল এর মান বের করা দরকার। ফর রেজোনেন্স কন্ডিশনে আমরা জানি এক্সএল ইকুয়ালস টু এক্সি। হ্যাঁ, তো এক্সির মান আমরা পাইছি কত? 955.41। হ্যাঁ, এটা এক্সিরও মান এক্সেলেরও মান, তাহলে এখান থেকে আমি ইজিলি এল এর মান বের করতে পারি। ঠিক আছে, তো এল এর মান কি হবে? এল এর মান জাস্ট 2πf দ্বারা, এফ এর মানও দেওয়া আছে 50 হার্টজ, দ্বারা ভাগ করে দিবা, ডিরেক্টলি এল এর মান বের হয়ে যাবে 3.04 হেনরি। ওকে, একদম সহজ ম্যাথ, মোটেও কঠিন ম্যাথ না। তো এই হচ্ছে তোমার তৃতীয় অধ্যায় সিরিজ রেজোনেন্স সার্কিটের ম্যাথ। এইটা এই ক্যাটাগরির ম্যাথ আসে। এই অধ্যায়ে অন্যান্য ম্যাথও তোমরা প্র্যাকটিস করতে পারো। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে অথবা ডাউট সলভিং গ্রুপে জানাবে। ভালো থাকো, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে।